আমি নরসিংদী একবার রাত্রে 1:30 বাজে চা দোকানদার চা বেচতেছে, খুব কাছে দিয়া বৈশা চা খাইছি বেটার। কইলাম ভাই যাইয়া থুইয়া কত থায় ডেইলি? হুজুর 2000, 1500, 2500। এই চা বিক্রেতা রাস্তার পাশে ওই ছোট টং চা বেছে না, এরকম এরকম বেটার ডেলি যদি 2000 টাকাও থাকে তাইলে মাসে কত? 60,000। আজ বাদ দেন না, আরো 10,000, কত? 50,000। আপনি বেতন 50,000 না, কত? 45। ইমাম সাহেব আছেন নি কেউ? আতু দেন তো। কত কত আপনার? 44। কত? হ্যাঁ 6,000। ওই বেটার কত? 50,000। আমি নিজে বিশ্বাস করেন, আমি একবার কাছে বইয়া জিগাইছি, কাকা কিস্তি কয়টা? হুজুর শরম দিয়েন না। আমি না শরম দেই না, আপনি জিঙ্গাই। আমি কইলাম আরে আমি আমার না ভাই শরম দেই না, আমি এমনি জিঙ্গাইতে আছি আর কি। আজারে আছি জন কদুর বইছি, আপনারা এনে চা খাইতাম, রাত হয়ে গেছে মাহফিল থেকে আইতের সময় আর কি। তো হুজুর কিস্তি 3টা চলে, 3টা কিস্তি। আপনার কিস্তি কয়টা দেখেন, জিজ্ঞাসা করে। হে তো কিস্তি চিনে না, সে তো কিস্তি চিনে না। আমার মসজিদের ইমামরা তো কিস্তি চিনে না মিয়া, লোন চিনেই না। কিন্তু আলহামদুলিল্লাহ মালিকের উপরে রহম করে, দয়ার উপরে ভরসা করে জিন্দিগি আরামসে চালায়। চুরিও করে না, ডাকাতিও করে না, কারো মাল লুণ্ঠন করে না, সুদও খায় না, ঘুষও খায় না। এজন্য এই সমাজের পবিত্র, দিনদার, আমানতদার, বিশ্বস্ত মানুষ যারা সেজদাওয়ালা, যারা বন্দেগীওয়ালা, যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা, এরাই পবিত্র। এদের দ্বারা সমাজ নিরাপদ, এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না, এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয়। অল্পতে যে তুষ্ট, তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে কেমনে? কথা বলেন না। যার পেটটা হলো রাক্ষস, যার পেটে রাক্ষস, 100 কোটি টাকায় যার হয় না, 500 কোটি টাকায় যার হয় না, তো সে নাকি অতৃপ্ত। 6,000 টাকায় যার জিন্দিগি চলে, সে মানুষের দিকে কুনজরে তাকাবে কেন? মানুষের সম্পদ লুণ্ঠন করবে কেন? তার তো অল্পতেই তৃপ্তি। এজন্য কানাত বলা হয় আরবিতে তুষ্টি, অল্পে তুষ্টি। এটা অনেক বড় নিয়ামত। আল্লাহর নবী এজন্য হাদিসের মধ্যে আছে, নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলে মুহাম্মাদিন কুতান কাফাফান। নবীজির হাদিস, আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার বংশধরকে আপনি এতটুকু রিজিক দেন যেতটুকুতে শুধু হায়াত চলে, যেতটুকু শুধু জিন্দেগিটা পার হয়, এর দূর দিয়ে। নবীজি বলছে, অথচ আল্লাহ তাআলা অফার করছে, হাদিসে আছে, নবীজিকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি বললে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি কুদরতি ভাবে আপনার পিছে চালাইয়া দেব, এটা আপনার লগে লগে থাকবো, স্বর্ণের পাহাড়, যা লাগে এখান থেকে নিবেন, আপনি এটা নিবেন কিনা নেন, আপনাকে আমি গিফট করতে চাই। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন আমি আশবাউ ইয়াওমান আশকুরু আজুউ ইয়াওমান আতাসাব্বার। আল্লাহ আমি চাই এক বেলা পেট ভরে খাবো, আপনার শুকর করব, আরেক বেলা উপাস থাকবো, আপনার সবর করব। এক বেলা খাবো, শুকর করব, এক বেলা উপাস থাকবো, সবর করব। আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবী বলছেন, আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই, আমি গরিবের সাথে মরতে চাই, আমি গরিবের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই। আমার উম্মতের সবচেয়ে দুর্বল, আমার উম্মতের দিন আইনা দিন খায়, ওই লোকটাও যেন বলতে না পারে, হায় নবী কি আর, নবী তো ছিলেন রাজপ্রাসাদে, নবীর তো ছিল স্বর্ণের পাহাড়, উনি আমার দুঃখ বুঝবেন কেমনে? কথা বুঝেন নাই? উনি কেমনে বুঝবেন? আমরা অনেক সময় কথা কই না, আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে? আপনি থাকেন সুখের রাজপ্রাসাদে, আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি? আল্লাহর নবী বলেন, না উম্মত, আমি পেটে পাথর বাঁধছি 14 দিন, আমার কোনো উম্মত কোনোদিন বাঁধো নাই। উম্মত আমার 3 মাস ঘরে আগুন জ্বলে নাই, 3 মাস চুলায় আগুন জ্বলে নাই। কাজে আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত
এর চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না। আমি তার চাইতে বেশি কষ্টে পার করে গেছি। আমি তোমাকে ভাইবা, আমি তোমাকে ভাইবা, আমি তোমার সাথেই থাকতে চাইছি, তোমার সাথেই মরতে চাইছি। নাইলে আমার মাওলা তো আমারে দিতে চাইছিল অনেক, ঠিক কি না বলেন? দিতে চাইছে না অনেক। নবী চাইলে আল্লাহ কি কি দিত? কথা কয় না, কি কি দিত? সব দিত, সব দিত। কি তা আবার বানাইছে তো ওনার লাগে, বানাইছে তো ওনাকে মহব্বত করে, কায়নাত সাজাইছে তো নবীকে ভালোবাসা, তো আবার দিত কি তা? আল্লাহ তো যেন বলতো যে বন্ধু সবে তো আপনারে দিলাম, তবুও তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেন কোনোদিন বলতে না পারি যে আমার কষ্ট কষ্ট পাইলে না বুঝতো কষ্ট কারে কয়, ঠিক কি না বলেন? যে আপনারা অনেক সময় বলেন না হুজুর আপনার গো আবার কি চিন্তা, মানুষের বাইত গিয়া গিয়া ভাত খান, আমরার মতো সিএনজি চালাইলে অটো চালাইলে না বুঝতেন না, আপনি একটা বুঝছেন, আমরা বুঝছি না, আমরা মানুষের বাইত ভাত খাই দেখা আমরা বুঝছি না, নাইলে আপনার মতো হইলে বুঝলাম, হইলে কিস্তি কেমনে লয়, কথা বুঝছেন না? আপনার মতো বুঝলাম থাকলে বুঝলাম, হইলে বিড়ি কেমনে খায়, আপনি আমগুলো বুঝাইতে নাইছেন, আমরা বুঝি না। বুঝি না কি? পৃথিবী এমন এক জায়গা, আল্লাহ তাআলার কুদরত এটা, আমি তো এটা সবসময় বলি, পৃথিবী এমন একটা, এখানে উচ্চ শিক্ষিত যা বোঝে, মূর্খ পৃথিবীর ব্যাপারে তাই বোঝে। এটা তো আমার সবসময়ের কথা, যে একবারে উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে, একজন মূর্খ বকলম সরু সরেও চিনে না, এবারটা টাইলসের মাটি বলে, ঠিক না? আয় কি কয়? ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তি যে বেটা এবারটা ফাঙ্গাস মাছরে ফাঙ্গাস বলে, মূর্খ যে বেটা সই দিতারে না এবারটা ফাঙ্গাস রে তেলাপিয়া বলে, ঠিক না? কিতা বলে? এবারটা বেড়ারে কি বলে? বেড়ারে বেড়ি বলে নাকি? বেড়িরে বেড়া বলে, রাইতেরে দুপুর বলে, দুপুরের রাত বলে। তো কি সুবিধা কি অসুবিধাই কি? দুনিয়া ভোগ করতে কিচ্ছু লাগে না, দুনিয়া ভোগ করতে আল্লাহর বান্দা হইলেই চলে, দুনিয়া ভোগ করতে হলে আল্লাহ পাঠাইলেই চলে। আল্লাহ বলে পাঠাইছিও আমি, রিজিকের ব্যবস্থাও রাখছি আমি, তুমি শুয়ে থাকলে অসুবিধা নাই, আমি তোমার রিজিক পৌঁছাবো। তাহলে আপনি এখন বলবেন তাহলে আমরা হইয়া তাই কেউ কোনো কাম কাজ না করি। আল্লাহ বলে তুমি যে কাম করবা এটাও তো আমার ফয়সালা। কথা বোঝেন নাই আপনি? এটা আপনি কেমনে, তুমি যে তোমার যে সামনের লোকমা ভাত এটা খাইতে হইব ক্যান্টনমেন্ট গিয়া, এটাও তো আমারই ফয়সালা, তো তুমি এনে বইয়া খাইবা কেমনে? তোমার কদম তো আমার হাতে, কথা বুঝছেন? তার মানে কর্ম আপনাকে করতেই হবে, এটার কোনো কি নাই, সুযোগ নাই। এজন্য তো আমরা বুঝি এটা কর্ম যার জন্য ফয়সালা সে কর্মই করে, আর পঙ্গু প্যারালাইজড তার জন্য ফয়সালা এটা, সে বইয়ে থাকে, তার লাগেও বাতাইয়ে কর্মওয়ালার লাগেও বাতাইয়ে। তাহলে বোঝা গেল কি আল্লাহ পাখিটি হিসাব করে রাখছে, কারে দিয়ে কাম করাবে, কারে দিয়ে বয়া রাখবে, কারে দিয়ে ও পঙ্গু বানাবে, সবই তো আল্লাহর ফয়সালা। নাহলে বুড়ারা খায় কেমনে, কোলের বাচ্চা খায় কেমনে? তাহলে দুনিয়া কেমনে চলবে এটা আল্লাহর হিসাবে নাই, কথা বলেন না? হিসাবে। আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওরে বান্দা দুনিয়া কেমনে চলবে আমি আল্লাহ বন্টন করে রাখছি, বন্টন করে রাখছি, বন্টন কাসাম না, আমার বন্টন। অতএব আমার বাপ আপনি এটা বুঝেন। আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য হইল আপনারা যারা শুধু ভাবেন আল্লাহ লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হুজুরদের কথা শোনা লাগবে না, হালাল হারাম লাগবে না, আল্লাহর কসম হারামের টাকা দিয়ে আপনি যাই রোজগার করেন হালাল ভাবে, একারে এই কোরআন ধরে বললাম রব্বে কাবার কসম, এই কোরআনের মালিকের কসম, হালাল ভাবে তাই আপনার কাছে আসতো। নাইলে যত লোক হারাম লেনদেন করে, যত লোক হারাম রোজগার করে, সবার আয় সমান হয় না। কেন হয় না? সুদখোর তো তেও, কিন্তু একই দুই সুদখোর, একজন কোটিপতি হয়ে গেছে, আরেক সুদখোর এখনো লাখটিও মিলাইতে পারছে না, এরুমকা। আপনি কথা বোঝেন না? হারাম খাইলেই যে লাভ হয় তো সব হারাম খোর কি হয়ে যেত, এক কিসিমের হয়ে যেত। না না, এক কিসিমের হইতো কিনা আমি এটা বুঝিনি। আমার কথা, যত লোক ডাকা থাকে সবাই তো টাকা সমান, কথা কয় না?
যত লোক সৌদি আরব থাকে বাংলাদেশি সবার ইনকাম সমান না? যত লোক ইটালি থাকে সবার ইনকাম সমান না? সবার 18 তলা বাড়ি না? কিন্তু 18 তলা বাড়িওয়ালাও তো আছে, আবার টিনের ঘর সনের ঘরওয়ালাও তো আছে। এরুমকা ইটালি থেকে দুইজনের এরুমকা, ঢাকা থেকে দুইজনের এমন কেন? নামাজ পড়ে না দুজনেই, কথা বলেন না? এতেও নামাজ পড়ে না, হেতেও কি পড়ে না? নামাজ পড়ে না, কিন্তু দুজনের ইনকাম সমান হয় না কাতাইলে। আর আল্লাহ বলেন আমাকে রাজি করো আর আমাকে নারাজ করো, আমাকে মানো আর আমাকে না মানো, আমার অনুগত হও আর অবাধ্য হও, হারাম খাও আর হালাল খাও, জায়েজ করো আর না জায়েজ করো। কসম বান্দা, যা তুমি মেহনতেই করবা, কিন্তু আসবে আমার ফয়সালা যারটা। এইটা যদি আমি বুঝতাম তো আমার আরো লাভ হইতো। আপনি করে আর কেমনে কই, আমারটা আমিই করি, আমিই বুঝি এটা। আপনি বুঝেন না এটা, আপনি এই কথা বুঝতে শেখেন। কেন আপনি হারাম করছেন? কেন আপনি কিস্তি নিচ্ছেন? কেন আপনি সুদ খাচ্ছেন? কেন আপনি সুদ দিচ্ছেন? কেন যুবক আল্লাহকে নারাজ করে দুনিয়ার মধ্যে ডুবে গিয়া দুনিয়া কি পাইলা? কি পাইলা? কেউ 15 দিনে বিদের জায়গা, কেউ 3 বছরও কি পায় না, ভিসা পায় না। এরম হয় কা যে চাইলেই যেমন যায়? কথা বলেন না তো, কেন এমন হয় ভাই? অতএব বলো ভাইয়া, বোঝো ভাইয়া, দুনিয়া আল্লাহ তাআলা একেবারে নিখুঁত ভাবে আল্লাহ কোরআনে বলছেন কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার প্রতি ইঞ্চি আমি আল্লাহ আমার আমল তাকদীরের মধ্যে লিখে রাখছি। কেমনে কি হবে, রাত হবে কখন, দিন হবে কখন, ওই নদীতে জোয়ার হবে কখন, ভাটা হবে কখন, হাসবে কখন, কাঁদবে কখন, হাত উঠবে কখন, হাত নড়বে কখন, সব কিছু আমি আল্লাহ নির্ধারণ করে রাখছি, নির্ধারণ করে রাখছি। ওই দিন আমার সাথে সিলেট থেকে আমি, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর, আমরা দুজনে সিলেট ছিলাম। আমি 2 দিন পরে চলে আসছি, হুজুর আজকে রাত্রে আসবে। তো 2 দিন পরে যেদিন আমি চলে আসি, আমার রওনা দেওয়ার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে হুজুরের সাথে 2 জন লোক আমাদেরও মহব্বতের, ওনারা 2 জন রওনা দিছে, বাসে চলে আসবে কুমিল্লা। রওনা দিছে ব্যাগ লইয়া, যে বাসায় আমরা ছিলাম ওই বাসার বারান্দায় আসছে। এই সময় হুজুরে আবার ডাক দিছে, ডাক দিয়ে কইতেছে আপনারা মাওলানা আনিস আজকে রাত্রে যাবে মাহফিল শেষ কইরা, দোনো মাহফিল শেষ করে আপনারা 2 জন এখন বাসে না গিয়া ওনার লগে যাই। এরপরে উনি আমগোর লগে আমার সাথে রয়ে গেল 2 জন। তো রাতের 2টা বাজে ওনারা ও আপনার সিলেট বালাগঞ্জ একটা উপজেলা, ওইখানে বৈশা ভাত খাইছে। তখন আমি বললাম আব্দুল মান্নান স্যার, ভাবেন তো, ব্যাগ লইয়া রওনা দিছেন, গেট পর্যন্ত গেছেন গা, আপনি মনে করছেন রাতের ভাত খাইবেন গিয়ে বাইত, মাওলা আপনার ভাত রাখছে বালাগঞ্জ, আপনি পারছেন আপনার রিজিক না খাইয়া যাইতেন? কি আশ্চর্য না! উনি তো স্বপ্নও ভাবে নাই, উনি তো রওনাই দিয়ে লাইছে। কিন্তু মালিক বলে না রে বান্দা, আজকের রাতের খানাটাও তোর সিলেটে, তুই যাবি কেমনে কুমিল্লায়? আমার ভাই, আমি সবটা কথার দ্বারা এটাই বুঝাইতে চাই, আপনি এটা বুঝতে শিখেন। আমরা এটাই বারবার বলি, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আমরা শুধু দুনিয়াটাই বুঝলাম। আল্লাহ বলে ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, বান্দা তুমি আখিরাত থেকে গাফিল হলা। আরে বান্দা, 1 পিঠ শুধু বুঝলা, আরেক পিঠ বুঝলা না। মাটির উপরের পিঠটা বুঝলা, মাটির ওই পিঠ কবর, মাটির ওই পিঠ আখিরাত, ওইটা তো বুঝলা না। কেন এমন করলা? এই পিঠ তুমি সাজাইলা, তো ওই পিঠ কবর কে সাজাবে বান্দা? কে সাজাবে? অতএব আল্লাহ তাআলা বলেন, ওই কথাটা বলতেছিলাম, আমাকে ভুলে যায় যে আমি তার জীবন দুনিয়ায় সংকীর্ণ করে দেই। আর ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে উঠাবো, হাসরে তুলবো তাকে, যখন সে দাঁড়াবে আ'মা, সত্যি সত্যি অন্ধ। আজকের সেজদা ছাড়া যুবক অন্ধ হয়ে উঠবা, আজকের সুদখোর অন্ধ হয়ে উঠবা, আজকের হারামখোর অন্ধ হয়ে উঠবা, আজকের জিনাখোর অন্ধ হয়ে উঠবা, আজকের মাদকাসক্ত যুবক, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, ইয়াবাখোর, বাবাখোর, ডাইলখোর, এদের জন্য আছে সুখবর। এদের জন্য বুদ্ধিজীবীরা
খুব চিন্তা করছে। বাংলাদেশের 3-4 দিন আগে বুদ্ধিজীবীরা, বাংলাদেশের বুদ্ধিজীবী এক দল, ওনারা সরকারের কাছে প্রস্তাব দিছে মদ, ফেন্সিডিল, এগুলো মদের যত জিনিস এগুলো বাংলাদেশের সমস্ত দোকানপাটে স্বাভাবিকভাবে খোলামেলা বিক্রয় করা হোক। তাহলে খোলামেলা কিনতে গিয়া শর্মে কিনতো না, ফলে মাদকাসক্ত নেশা কমে যাবে। বুদ্ধি, আরে সুবহানাল্লাহ, বুদ্ধি। ও হ্যাঁ, কি বুঝলেন? কি মাথাটা দিছে? না না না, বুদ্ধিটা কি দেখছেন? আমার মনটা চাইছে যে ভাই একজন বুদ্ধিজীবীরে বলি যে আমনে শুধু কদ্দুর এই কথাটা, যে বুদ্ধিটা আপনি দিছেন, যে আমরা এনে এই কদ্দুর কম এই জায়গাটা আপনার এই প্রধান অতিথি হিসাবে কথাটা কইতে দিব মাহফিলটার মধ্যে, দেখবেন জুতাডি সবাই মুসল্লি শ্রোতা বলবে জুতা প্রত্যেকে দরকার হলে কালকে আবার নতুন জুতা কিনো, আজকে তারা ফিটটালাই। ঠিক কিনা বলেন না? জুতা দরকার হলে কালকে সবাই এক লগে, দেবীর দ্বারে এক মার্কেটের জুতা এক লগে কিনবো সবাই, যে ভাই আমরা গতকাল ফতেহাবাদ মাহফিলের শ্রোতা একত্রে আইছি, জুতা কিনতাম, সবটি জুতা ফিটটালাইছি। কত বড় ডাকাত চিন্তা করছেন? এরা বলে বুদ্ধিজীবী। কি কি কথাটা কি করি? সবখানে বেলে খোলামেলা বেচলে এটা কমে যাবে। বেকুব কি হাটে বাজারে ওঠে? আল্লাহ মাফ করে দেন। তাইলে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলেন হাসরে আমি তোমাকে তুলবো অন্ধ বানিয়ে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, নাফরমান আল্লাহর পাপী বান্দা আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমাকে কেন উঠালেন অন্ধ বানিয়ে? ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি তো দুনিয়ায় থাকতে চোখে দেখতাম। সে অবাক হয়ে বলবে আল্লাহ হাসরের মাঠে কেন আমি কিছুই দেখছি না? আমি তো চোখে দেখতাম মাওলা, আমার তো পুরা মনে আছে আমি 12 ঘন্টা মোবাইল চাইতাম, আমি কত উলঙ্গ ছবি দেখতাম, কত নর্তকী দেখছি, আমি তো সারাদিন ফেসবুকের মধ্যে পড়েছিলাম মাওলা, আমি তো সব দেখতাম, আমি আমার বউ দেখতাম, মানুষের ভিডিও দেখতাম, আল্লাহ আমি সব দেখতাম, আমি হিন্দি সিনেমার নর্তকীও দেখতাম, আমার বাড়ির মাকেও আমি দেখতাম, সবই তো আমি দেখতাম, আলো দেখতাম, বাতাসও দেখতাম, সব চতুর্দিকে তো আমি দেখতাম, আজ কেন আমি অন্ধ হয়ে গেলাম? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, বান্দা দুনিয়ায় তুমি তো বলছো তুমি দেখতা, কিন্তু আমি মাওলার আয়াত, আমার কোরআন, আমার বিধান বারবার বারবার তোমার কাছে এসেছিল, তোমার সামনে বলেছিল, ফানাসিতাহা, তুমি সবগুলোকে ভুলে গেছিলা, নামাজ ছেড়ে দিছিলা, রোজা ছেড়ে দিছিলা, জিকির ত্যাগ করছিলা, কোরআন ত্যাগ করেছিলে, হালাল ত্যাগ করেছিলে, পর্দা ত্যাগ করেছিলে, আমি মাওলাকে ত্যাগ করেছিলে। আল্লাহ বলেন কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, যাও গেট আউট, আজ তোমাকে আমি ভুলে গেলাম। সেদিন দুনিয়ায় তুমি ভুলে গেলা, তুমি ভুলছো আমারে 60 বছর, আমি ভুলে গেলাম তোমাকে অনন্তকালের জন্য। যা যা বেঈমান, যা নাফরমান। তখন কি বলবেন? কোনো কথা থাকবে বাজান? বলেন না কোনো কথা থাকবে? অতএব আল্লাহ তাআলা বলেন, এবার আমি আমার কথা শেষ করে দিচ্ছি, বাকিগুলোর শুধু তর্জমা বলবো। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ তাআলা বলেন ও নবী মনে রাখবেন, সবাইকে বলবেন আমার এই কথাটা, যে আমার নবী আপনার উপরে আমি যা নাজিল করেছি তাকেই কেবল সত্য মনে করে, আর তাকে গ্রহণ করে না সে অন্ধ। এই যে চোখ আর অন্ধের পার্থক্যটা আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এই কথাটা বুঝবে সে বিবেক আছে যার। কি আছে যার? দেমাগ। যে পাগল না, যার দেমাগ আছে
যার বিবেক সচল আছে সেই কেবল এই কথাটা বুঝবে যে আল্লাহকে মানলে হয় চোখওয়ালা, রসুলকে মানলে হয় চোখওয়ালা, আল্লাহকে না মানলে হয় অন্ধ, রসুলকে না মানলে হয় অন্ধ। আল্লাহ বলে এই কথাটা বুঝবে যে সে কি বিবেকওয়ালা, যে বিবেকওয়ালা, বিবেকওয়ালা। এই জন্য এখান থেকে এটাও বোঝা যায় আল্লাহকে যে চেনে না, রসুলকে যে চেনে না, কোরআনকে যে চেনে না, আল্লাহর বিধান যে চেনে না, তার কোনো বিবেক নাই, তার কোনো দিমাগ নাই। আপনি না বলেন সে শিক্ষিত, শিক্ষিত হলে খারাইয়া মতে কেমনে? কথা বলেন না কেন? বিবেক শিক্ষিত মানে তো দিমাগে কি আছে? বুদ্ধি বিবেক আছে। তো বুদ্ধি বিবেক থাকলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় কেমনে? বলেন, আল্লাহকে নারাজ করে ঘুমায় কেমনে? হ্যাঁ, সারাদিন একটা বার একটা মোবাইলের মিস কল সে শুনতে পায়, এত বড় মসজিদের আজান শুনতে পায় না, তার বিবেক কেমনে আছে? কথা বলেন না কেন? তার বিবেক কেমনে আছে? যার এদুর বুঝ আছে, বন্ধুকে পর্যন্ত 2 দিন কল না দিলে বন্ধু রাগ করে, তার এতটুকু বুঝ নাই কেন আমার পালনেওয়ালা মনিবকে 1 সপ্তাহ একটা সেজদাও করছি না, তিনি আমার সাথে রাগ করছেন না? এটা বুঝে না কেন? তাহলে আল্লাহ তাআলা বলেন মূলত নাফরমানের কোনো দিমাগ নাই, নাফরমান জানোয়ার। নাফরমান কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আরো জোরে, জোরসে বলেন, জোর আওয়াজে, জানোয়ার, জানোয়ার। উলাইকা কাল আনআম, কোরআনের আয়াত। এজন্য আমার পরিষ্কার কথা, মুসলমান পরিষ্কার কথা, যার ঘরে ছেলে নামাজ ফজর পড়ে না, যার ঘরের স্ত্রী ফজরের নামাজ পড়ে না, যার ঘরের মেয়ে ফজরের নামাজ পড়ে না, যে নিজে ফজরের নামাজ পড়ে না, 7টা বাজে 8টা বাজে যারা ঘুম থেকে ওঠে, ওরা মানুষ ওঠে না, জানোয়ার ঘুম থেকে ওঠে। ওইগুলো মানুষ না, ওগুলো জানোয়ার, ওগুলো হাইওয়ান। না রে, তুমি জানোয়ার, তোমার সাথে কুকুরের পার্থক্য কি বলো? বলো। তুমি খাবার খাও, কুকুরও খাবার খায়। তুমি ঘুম যাও, কুকুরও ঘুমায়। তোমার বাচ্চা কাচ্চা হয়, কুত্তারও ছাওয়ায়। কথা বলে না? কুত্তারও কি হয়? বাচ্চা কাচ্চা হয়। পার্থক্য বলো। তুমি বলো বেটা, এই যুবক বলো, দাঁড়া যুবক বেটা, দাঁড়া, এখন বল বেটা, বেনামাজি যুবক তুই এখন দাঁড়া। তুই যদি বলতে পারো তোর সাথে কুকুরের পার্থক্য কি, আমি ছেড়ে দিলাম মাইক, দাঁড়া, বল মিয়া। আল্লাহকে নারাজ করে কি পাইছো বেটা বল? হিন্দি সিনেমার কয়জন নর্তকী তোমার লগে আইয়া ভাই দেখা করছে? হ্যাঁ, বাংলা সিনেমার কোন নর্তকী তোর লগে দেখা করছে বেটা? কি দেখলি তুই? এত নর্তকী দেখা নিজের শরীর, নিজের যৌবন, নিজের এমবি, নিজের টাকা সব ক্ষয় করলি। ওই অসিব্যরা কোনোদিন তোরে মিস কল দিছিনি? বেকুব তো তুই কি দেখো? এই বেটা কি দেখোস তুই বেটা? কারে দেখোস? কারে দেখোস তুই বেটা? এই মুরব্বীরা আপনারা চা দোকানে বসে কি দেখেন? নর্তকীর নাচ দেখলে আপনি বুড়ো মানুষ, ওই নর্তকীর নাচ দেখেন কেন? বিড়ি খান কেন? সিগারেট খান কেন মিয়া? লজ্জা করে না? আপনি মরবেন না? আপনি নবীজির সুপারিশ চাইবেন না? নবী তো বলছে উম্মত পেঁয়াজ খাইলেও আমার সামনে আইসো না, রসুন খাইলেও আমার সামনে আইসো না, আমার সাহাবীদের মাঝে আইসো না, আমার মসজিদে আইসো না, আমার বন্দিগি করতে আইসো না। আল্লাহ নবী বলে না? কথা বলেন না কেন? তাহলে বিড়ি খাইয়ে তুমি রসুলের সামনে দাঁড়াইবা কেমনে? সুপারিশের জন্য দাঁড়াবেন কিভাবে বলেন? আমার জবাব দেন না বাজান। কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কেমনে বললে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।